মর্নিং। আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়। আজ আমরা এসেছি রাবণধারা ইকো কটেজে। আর চারিদিকে দৃশ্যটা দেখুন কি সুন্দর, লেক পাহাড় দিয়ে পুরোটা ঘেরা। আজকের ভিডিওতে থাকছে এরই সমস্ত ডিটেলস। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে আজ আমরা যাব কেসিঙ্গা অবধি। ট্রেনটি রাত 10:10 হাওড়া থেকে ছেড়ে পরের দিন কেসিঙ্গা পৌঁছায় দুপুর 12:30টার সময়। কেসিঙ্গা স্টেশন থেকে রাবণধারা ডিস্টেন্স 48 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 1.5 ঘন্টার মতো। চারিদিকে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে রাবণধারা যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। চলে এলাম আমরা রাবণধারা ইকো কটেজে। এটি মেন এন্ট্রান্স। পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটি ডাইনিং এরিয়া, প্লাস স্টাফদের রুমও আছে। ঢুকেই সামনে চোখে পড়ে এই সুন্দর লনটা। এই ইকো কটেজে রয়েছে টোটাল 4টি রুম। ডান দিকে যে রুমগুলো দেখা যাচ্ছে, আমরা এবার বেশ বড় গ্রুপে এসেছি। 3টে রুমই আমাদের বুক করা ছিল। চলুন তার মধ্যে একটা রুম আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে। বেডটি কিং সাইজের। এখানে 3 জন আরামসে ঘুমাতে পারেন। এছাড়া আলমারি, টিভি সবই রয়েছে। বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন। এই রুমের সবচেয়ে আকর্ষণীয় পার্ট সেটা হলো এখানকার ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ। ডাইনিং এরিয়ার উপর রয়েছে একটি ওপেন টেরাস, আর সেখান থেকে ভিউ আপনারাই দেখে নিন। এখানে বসে থাকলে কিন্তু সারাদিন কেটে যাবে। দারুণ এই জায়গাটা। পুরো 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাওয়া যায় এখান থেকে। কটেজে একটু ফ্রেশ হয়ে চললাম আশেপাশের সাইট সিনগুলো দেখতে। প্রথমেই আমরা গেলাম রাবণধারা ওয়াটারফলসে। কটেজ থেকে রাবণধারা ওয়াটারফলসের ডিস্টেন্স 5 কিলোমিটার। পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয় এই রাবণধারা ওয়াটারফলস দেখতে। চারিদিকে পাহাড় জঙ্গলের মধ্যে এই রাস্তাগুলো কিন্তু ভারী সুন্দর। আকাশে মেঘ সকাল থেকেই করেছিল, যেতে যেতেই এলো তুমুল বৃষ্টি। বর্ষাকালের এই এক মজা। এই দেখলাম রোদ, তো পরের মুহূর্তে বৃষ্টি।
চলে এলাম আমরা রাবণধারার বড় ওয়াটারফলস দেখতে। বড় নাম কারণ এখানে দুটো ওয়াটারফলস আছে, একটা বড় একটা ছোট। রাবণধারা ওয়াটারফলসে এসে আপনারা হয়তো একটু হতাশই হবেন, কারণ জলের ফ্লো বেশ কম দেখলাম, কিন্তু রাস্তার সৌন্দর্য চারিপাশটা এতটাই নির্জন যে বেশ ভালো লাগবে আপনাদের এখানে এলে। এটি রাবণধারা ছোট ওয়াটারফলস। এই জায়গাটা একটু সাজানো গোছানো, চিলড্রেন্স প্লে এরিয়াও রয়েছে, তবে জলের ফ্লো বেশ কম। ওয়াটারফলসে যাওয়ার চেকপোস্ট এটি, এখানে নাম এন্ট্রি করেই ভেতরে ঢুকতে হয়। যাওয়ার সময় বৃষ্টির কারণে তুলতে পারিনি ভিডিওটা। ফিরে এলাম কটেজে। ডান দিকে যে রুমগুলো দেখা যাচ্ছে সেগুলোই আমাদের। আকাশে আবার ঘন মেঘ করে এসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে বেশ খিদেও পেয়ে গেছিল, তাই সোজা চলে এলাম একদম ডাইনিং টেবিলে। কটেজের এটি কিচেন এরিয়া, ইচ্ছা করলে আপনারাও এখানে রান্না করতে পারেন। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, চিকেন, তার সাথে ছিল ডাল আর সবজি। মাংস যারা খাবে না তাদের জন্য ডিম অথবা মাছও ছিল, তার সাথে স্যালাড তো ছিলই। রান্নাগুলোর টেস্ট খুব একটা ভালো লাগেনি আমার, এ ব্যাপারে আমার মনে হয় ওনাদের একটু উন্নতি করা দরকার। বিকেলবেলা চারিপাশটা হাঁটতে বেরোলাম পায়ে হেঁটেই। কটেজ থেকে যে লেকটা দেখা যাচ্ছিল সেই লেকটা দেখতেই গেলাম এখন। আশেপাশে প্রচুর চাষাবাস হয়, অনেকটা এরিয়া জুড়ে ধান চাষ হয়েছে এখানে। কালাহান্ডি জেলার এই জায়গায় এখনো পর্যন্ত কোনো ট্যুরিস্টের ছাপ পড়েনি, খুব কম ট্যুরিস্টই আসেন এখানে, তাই এখনো পর্যন্ত জায়গাটা একদমই আনটাচড। কটেজের ছাদ থেকে দারুণ সানসেট দেখা যায়, এখানে এলে সানসেটটা কিন্তু একদমই মিস করবেন না। সন্ধ্যাবেলা চা আর পকোড়া নিয়ে বেশ ভালোই আড্ডা চললো আমাদের। জায়গাটার লোকেশন এত ভালো, কিন্তু মেনটেন্যান্সের প্রচণ্ড অভাব। রাত্রিবেলাটা দেখুন একদম চারিপাশটা অন্ধকার হয়ে রয়েছে, টর্চ জ্বালিয়ে যেতে হলো আমাদের ডিনার করতে। পাখির ডাকে সকাল হলো পরের দিন। রাত্রিবেলা মনে হয় 2-1 পশলা বৃষ্টি হয়েছে, চারিদিকটা বেশ ভেজা ভেজা দেখলাম। সকালবেলা চা খেয়ে কেয়ারটেকারের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম একটু চারিদিকটা এক্সপ্লোর করতে। সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়েছি আমি। চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, অসাধারণ লাগছে। কিন্তু
চারিদিকে অসংখ্য পাখির ডাক আর মাঝখান দিয়ে সাইকেল চালানোর অভিজ্ঞতা, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকদিন মনে থাকবে। চারিদিকটা জঙ্গল এরিয়া আর গাড়ি ঘোড়া একদমই নেই। এদিকে কিন্তু হাতির উপদ্রব আছে। রাস্তায় যেতে যেতে বেশ ভয়ও লাগছিল, কিন্তু এত ভালো লাগছিল যে থামতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন আরও এগিয়ে যাই। রুমে ফিরে সোজা চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। আজকে মেনুতে ছিল লুচি আর আলুর তরকারি। এরপর আমাদের একটু ম্যাগি খেতে ইচ্ছে করছিল, কিন্তু কটেজে কোনো ম্যাগি ছিল না। তাই ম্যানেজার বাবুর বাইকটা নিয়ে আমরা গেলাম একটু ম্যাগি কিনতে। এই দিকটা আমরা আগে আসিনি। এই পথটাও ভারী সুন্দর, আসলে পুরো জায়গাটাই খুবই সুন্দর। উড়িষ্যার আনাচে কানাচে এরকম যে কত সুন্দর জায়গা রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। উড়িষ্যা এলে আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে আসার, কারণ বর্ষার উড়িষ্যা কিন্তু অত্যন্ত সুন্দর। উড়িষ্যায় ঘুরতে হলে চেষ্টা করবেন ইকো ট্যুরিজমগুলো বুক করার, কারণ প্রতিকটা ইকো ট্যুরিজমের লোকেশন কিন্তু দুর্দান্ত। রাবণধরা যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে দুটো উপায় আছে। এক, কেসিঙ্গা থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন রাবণধরা, অথবা আপনারা কেসিঙ্গা থেকে ভবানীপাটনাতে একদিন থেকে তার পরের দিন ঘুরে দেখতে পারেন রাবণধরা। আমরা দ্বিতীয় অপশানটা নিয়েছিলাম, মানে আমাদের এবারে ট্যুর ছিল টোটাল 2 নাইটস 3 ডেজের। আগের এপিসোডে আমি শেয়ার করেছি ভবানীপাটনা থেকে কী কী জায়গা দেখবেন আর কোথায় কোথায় যাবেন। আপনারা যদি আগের এপিসোডটা না দেখে থাকেন, আমি লিঙ্কটা আবার শেয়ার করে দিলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা প্লিজ দেখে নেবেন। একটা গ্রামের মধ্যে চলে এলাম আমরা। বেসিক্যালি পুরো এরিয়াটাই কিন্তু ট্রাইবস এরিয়া। মাওবাদীর প্রচুর ঝামেলা ছিল এখানে আগে, কিন্তু এখন এসব কিছুই নেই। তাই আপনারা নিশ্চিন্ত মনে ঘুরতে পারেন এখানে। বাদিকে যায় ওদিকে। চারিদিকে বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায় দুর্ভিক্ষের ছায়া এখনো পর্যন্ত কতটা রয়েছে এখানে। जाने का रास्ता है उधर, जाने का रास्ता है उधर, जाने का रास्ता है ना। चलो এই দিয়ে দাঁড়াও, একটুখানি হেঁটে আসি, একটুখানি দাঁড়াও। আচ্ছা, হেঁটে একটু দেখে এলাম চারিপাশটা। इधर क्या जाने का रास्ता है? आगे जाने का रास्ता है? এখন বর্ষাকাল, তাই চারিদিকটা সবুজ আর আরো সুন্দর হয়ে রয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রাবণধরা নেচার ক্যাম্প বুক করতে হলে আপনাদের বুক করতে হবে ওএফডিসি নিজস্ব ওয়েবসাইট থেকে। সাইটের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম। এছাড়া আপনারা বুক করতে পারেন জেএমএস এর থ্রু দিয়ে। জেএমএস ওএফডিসি অথরাইজড এজেন্ট। আমাদের টোটাল দুজনের খরচ পড়েছিল 4,952 টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার 4টে ইনক্লুড রয়েছে।
এক্সট্রা পার্সনের জন্য 1000 টাকা লাগে। কটেজ থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম কেসিঙ্গা স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নিলাম মা তারিণী টেম্পল। ভবানীপাটনার কাছে এই মন্দির বেশ জাগ্রত, নিত্য পুজো হয় এখানে। আমরা যখন গেছিলাম তখন পুজো শেষ হয়ে গেছিলো, তাই পুরোহিত মশাই চাবি দিয়ে চলে গেছিলেন, তাই মন্দির দর্শন আমরা করতে পারিনি। বাইরে থেকেই দেখে নিলাম এই মন্দিরটি। আমাদের এবারে 3 দিনের ট্যুরে আমরা গাড়ি নিয়েছিলাম মিশ্রাজির থেকে। মিশ্রাজি খুব ভালো মানুষ আর রিজনেবল প্রাইসে গাড়ি দেন। বাকি কথা ওনার মুখ থেকেই শুনে। আচ্ছা, আমাদের ড্রাইভার দাদার সাথে একটু কিছু বলতে চান? सर, मेरा नाम राजकिशोर मिश्रा है। मेरा एक ओम नमः शिवाय टूर एंड ट्रैवल्स है। यहाँ आपको हर तरह की गाड़ी मिल जाएगा, इनोवा स्कॉर्पियो सब मिल जाएगा, ट्रैवलर तक मिल जाएगा। मैं अभी 2 दिन 3 दिन घुमाया सर लोग को, और पहले भी 12-13 साल से घुमाता था, और वेस्ट बंगाल से मेरा करीबन 15 साल से रिलेशन है। দাদার ফোন নাম্বারটা আমি নিচে শেয়ার করে দিলাম, আপনারা নিশ্চিন্ত মনে ওনার সাথে ঘুরতে পারেন। এবার ফেরার পালা। চলে এলাম আমরা কেসিঙ্গা স্টেশনে। কেসিঙ্গা থেকে আমরা সমলেশ্বরী এক্সপ্রেসে করেই ফিরলাম হাওড়াতে। ট্রেনটি কেসিঙ্গা থেকে দুপুর 2:20 সময় ছেড়ে পরের দিন হাওড়া পৌঁছায় সকাল 6:30টার সময়। উড়িষ্যা জেলার এই নতুন জায়গা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। চেষ্টা করব আপনাদের সাথে এরকম নতুন নতুন জায়গা তুলে ধরার। বৃষ্টি মাথায় নিয়ে ফিরে গেলাম আমরা কলকাতায়। আজকের ব্লগ আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা। টিল দেন, বাই বাই।